তো যাই হোক, শুরু করি আমরা তাহলে লজিক্যাল রিজনিং আজকের ক্লাসে। এটা গ্রুপ সিটি নতুন একটা সিলেবাস সংযোজন করেছে, এডিশন কিছুটা বাদ দিয়েছে, কিছুটা নিয়েছে। তো ব্যাপার-স্যাপার হলো যে সিলেবাসটাকে অবশ্যই একটু করে বলবো। বাকি আজকে পড়তে চলেছি লজিক্যাল রিজনিং এর প্রথম ১ নাম্বার ক্লাস হতে চলেছে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের জায়গাটা পড়বো। এবার তুমি যদি বই একটুখানি দেখার চেষ্টা করো, বই দেখলে খুব ভালো করে বুঝতে পারবে এই পিক্টোরিয়াল সিরিজের কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার হয় না। মানে আমি নরমালি যে বইটা ফলো করছি সেটা প্রথমে অবশ্যই আগে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে বাংলার যে বইটা আছে আরকি, বাংলায় তোমার হচ্ছে রিজনিং এর যে বইটা আছে এটাও সেই সুবীর দাসেরই বই। ভালো একটা বই, যথেষ্ট পরিমাণ অঙ্ক কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে পিক্টোরিয়াল সিরিজে তুমি যদি দেখার চেষ্টা করো, সেখানে কিন্তু পার্টিকুলার যে একটা চ্যাপ্টার থেকে আমাদের করলে হয়ে যাবে তেমনটা নয়। মানে কয়েকটা চ্যাপ্টারের কম্বিনেশন আকারে, মানে কয়েকটা চ্যাপ্টার আমাদেরকে করতে হবে। তো যেহেতু পরীক্ষাটা অনেকদিন পেছোবে, 100% পেছোবে, সেই কারণে করব। আরামসে করব, সবকিছু কমপ্লিট করব, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো পিক্টোরিয়াল সিরিজ বা সিকোয়েন্স আজকে চালু শুরু আরম্ভ হচ্ছে। বাকি গ্রুপ সিরিজ জন্য যতটা রিজনিং তোমার প্রয়োজন সেটা হচ্ছে একদম বেসিক, অনেকটাই স্ট্যান্ডার্ড লেভেলের রিজনিং হয়। খুব ভালো করে আমরা জানি, এসএসসি লেভেলে ভাবতে পারো, এসএসসি লেভেলেও অতটাও সেরা লেভেলের স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু কিছু ডিফিকাল্টিস চলে আসে, ডিফিকাল্ট অঙ্ক চলে আসে। ব্যাংকিং এর রিজনিংটা হচ্ছে আসল রিজনিং, ঠিক আছে? ওখানে তোমার পুরো মা বেহেনে করে দিবে একেবারে পুরো রিজনিং, বিশাল বড় বড় পাজল। তো পাজল এখানেও আছে। সিলেবাসটা আমি তোমাকে যদি দেখাই, সিলেবাসটা কোনটা, প্রথমে আগে সিলেবাসটা দেখাই। তো সিলেবাসটা হচ্ছে তোমার দিস ওয়ান, এইটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস। এইটা হলো তোমার গ্রুপ সি এর সিলেবাস। আর পরেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ ডি এর সিলেবাস। তো এই গ্রুপ সি এর সিলেবাসটাই দেখার চেষ্টা করো। লজিক্যাল রিজনিং এখানে হচ্ছে 10 মার্কস, এখানে হচ্ছে 10 মার্কস দেওয়া হয়েছে। আচ্ছা, সবকিছু এক আছে। এখানে 4খানা টপিক এক, 4খানা টপিক হচ্ছে তোমার একদম একই। ঠিক আছে? কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে পাজল দেওয়া আছে, যে পাজলটা মূলত সেটা ব্যাংকিং এক্সামে থাকতো। ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে এসএসসির এক্সামে আসছে। আর এখানেও দেখছি নতুন সংযোজন করা হয়েছে পাজল ব্যাপারটাকে। বাকি খুবই সহজ, একটুখানি প্র্যাকটিস দরকার পাজলের জন্য অবশ্যই। ঠিক আছে? পাজল তেমন বিশেষ ডিফিকাল্ট কোনো কিছু হবে না। কিছু প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করার মাধ্যমে সবকিছু দেখবে চকচকে হয়ে যাবে। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে এই জায়গাটা ব্লাড রিলেশন বলেছে, রিলেশনশিপ। ঠিক আছে? আমাদের যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপ কেন বলছি, সরি, রিলেশন, অনলি রিলেশন। তো সেই সেই হচ্ছে রিলেশন। রিলেশন মানে হচ্ছে যে ফ্যামিলির যে রিলেশনটা, সেই রিলেশন নিয়ে হচ্ছে এই ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো থাকে নরমালি। ঠিক আছে? মা, বাবা, ভাই, বোন, তারপরে হচ্ছে আঙ্কেল বলতে পারো, আন্টি বলতে পারো। তো সবগুলোকে নিয়ে ওভারঅল আমাদের এই ব্লাড রিলেশন জায়গাটা তৈরি। বাকি আমরা পড়বো কি, একদিক থেকে শুরু করছি, পিক্টোরিয়াল সিরিজ থেকেই শুরু করছি। বাকি ব্যাপারটা হচ্ছে যেটা প্রথমে জানবো সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য রিজনিং। এই রিজনিং আবার কি জিনিস? যারা প্রথম দেখছি, প্রথম পড়ছি, তাদের জন্য অবশ্যই ডেফিনেশনটা তো বলতেই হবে। ঠিক আছে? আমাদের কাজই সেটা, প্রথম ক্লাস বলে কথা। এটা পুরো মানে স্লাইডটা তোমার উড়ে গেছিল। দিয়ে আবার সেট করতে হলো, সেট করতে করতে অনেকটাই বেশি সময় চলে গেল। তো একটু সময় নষ্ট করলাম আরকি তোমার। যাই হোক, সহ্য করে নিও আমাকে। বাকি পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে সন্দেহ। এখানে সময় নষ্ট আর কি বলবো আর। রিজনিং এর অর্থ, রিজনিং এখানে বলা হচ্ছে কি, হোয়াট অ্যাবাউট দ্য রিজনিং। রিজনিং জিনিসটা কি? রিজনিং ইজ নাথিং বাট যুক্তি। যেমন ম্যাথমেটিক্স, ঠিক তেমন এই রিজনিং। তো এই রিজনিং জিনিসটা যদি এক কথায় বলি, তাহলে আমরা তোমার বিভিন্ন প্রোগ্রাম দেখি না? মানে যাই হোক, এখন হয় কিনা জানি না। সিআইডি দেখতাম। তারপরে হচ্ছে এই যে ইডি, সিবিআই, এরা কি করে? দে আর অ্যাপ্লাইং দ্য রিজনিং। রিজনিং ব্যাপারটা এতটা বেশি দরকার ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে, এই রিজনিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ যে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অনেকটাই বেশি ইমপ্রুভ করে এই রিজনিং ব্যাপারটা। যারা রিজনিং করেছি তারা আমরা জানি আমাদের ব্রেনটা কতটা বেশি ডেভেলপ ফিল হয়। ঠিক আছে? রিজনিং করলে সেটা। যারা প্রথমবারের জন্য করবে তারা দেখবে যে ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপকই লাগছে এই রিজনিং টপিকটা। ঠিক আছে? তো রিজনিং এ কি বলছে একটু পড়ে শোনাই। ঠিক আছে? বলছে রিজনিং হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সুচিন্তিত মতামত বা বিচার বা উপসংহার প্রস্তুত করা যায়। ব্যাপারটা বুঝলে না? কোনো কিছু বিচার করছি, কোনো একটা কনক্লুশন দিচ্ছে। এই যে এখন বিচার ব্যবস্থাটা চলছে, বিচার ব্যবস্থা বলতে হাইকোর্টে হচ্ছে আমাদের এসএসসির কেসটা চলছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে হচ্ছে নিশ্চয়ই বিচারপতিকে বিচার দিতে হবে। তো বিচার কি করে করবে? দুপক্ষকে শুনবে নিশ্চয়ই খুব ভালো করে। শোনার পর তারপরে নিজের কনক্লুশনটাকে তাকে দিতে হবে সুন্দর করে। তো সেটা কি? সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং এর মাধ্যমে সেটা দেবে। ব্যাপারটা বুঝলে না?
তো এই যে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে যে মতামত পরিবেশন অথবা উপসংহার দেওয়া, যেমন আমরা রচনা লিখতাম, মাধ্যমিকে রচনা লেখার পর নিচে হচ্ছে উপসংহার লিখতাম। উপসংহারটা কি? রচনাটা যা লিখেছি তারপরে আমি আমার পার্সোনাল মতামতটা আমি নিচের দিকে লিখছি, যে আমি এটা থেকে কি কি পেলাম বা আমি এটা থেকে কি কি বুঝলাম। সেই উপসংহারটা এই রিজনিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি মানে এটার ডেভেলপ হয় তোমার মধ্যে, এক কথায় বলতে পারো। ঠিক আছে, নিজের মধ্যেই নিজের ব্রেনটা আরো শার্প হয় এই রিজনিং এর মাধ্যমে, আর কিছু না। তো সেই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে করতে হবে। এবার একটুখানি অবশ্যই বলে দিতে চাইবো যে রিজনিং কত রকমের হয়। একটা হয় ভার্বাল রিজনিং, একটা হয় ভার্বাল রিজনিং, একটা হয় অ্যানালিটিক্যাল রিজনিং, একটা হয় তোমার নন ভার্বাল রিজনিং। তো ভার্বাল রিজনিংটা আবার কি জিনিস সেটা একটুখানি বলি। বলছে ভার্বাল রিজনিং হলো কিছু শব্দ, বর্ণগুচ্ছ অথবা সংখ্যাগুচ্ছের উপর নির্ভর করে কোনো ধারণা বা উপসংহার প্রস্তুত করা। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো কিছু পরিমাণ শব্দ বা ধরো কিছু ওয়ার্ড নিয়ে একটু খেলা করছি, বা কিছু তোমার এখানে ওয়ার্ড আছে, তারপরে বিভিন্ন নাম্বার হতে পারে, সেন্টেন্সেস না, সেন্টেন্সেস বললে সেই অ্যানালিটিক্যালে চলে আসে। তো যাই হোক, শব্দ হতে পারে বা বর্ণ কিছু কিছু আরে ওয়ার্ড হয়, আরেকটা কি হয় ভুলে যাচ্ছি আমি, ওয়ার্ডের ছোট কি, অ্যালফাবেটস। অ্যালফাবেটস, হ্যাঁ অ্যালফাবেটস নিয়ে হচ্ছে অ্যালফাবেটস নিচ্ছি, অথবা তারপরে হচ্ছে তোমার নাম্বার নিচ্ছি, 1 2 3 4 যে নাম্বারগুলো আছে সেগুলো নিচ্ছি। এগুলোর কম্বিনেশন করে তৈরি করা কিছু কিছু রিজনিং থাকবে, সেগুলো আমরা এই ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের টোটালি পড়বে। অ্যানালিটিক্যালটা বলার আগে নন ভার্বালটা অবশ্যই বলবো। নন ভার্বালটা হলো যে কন হেরে স্যার কোর্স কি বলছে, সেই অ্যাপের ডিটেলসে দিয়েছে আমার জামাই আপনাদের এই স্টুডেন্ট 2016 ক্যান্ডিডেট স্যার, এই অ্যাপের কিনে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হচ্ছে তোমাকে কোর্সটা কিনে দিয়েছে। আচ্ছা, অঙ্কন বলছে। আমি বলছি জামাই টামাই কোত্থেকে চলে আসলো রে বাবা, বুঝতে পারিনি, সরি সরি। ঠিক আছে, ওর জামাই হচ্ছে ওকে এই কোর্সটা কিনে দিয়েছে, ও সেই ব্যাপারটা বলছে আর কি। আর ওর জামাই হচ্ছে 2016 সালে তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, দেখা যাক সেটার কনক্লুশন কি আসে না আসে, সেটা নিয়ে তর্ক বিতর্ক তো চলবেই। নিউজ চ্যানেলগুলো ফলো করো, একটু একটু করে দেখবে, ঠিক আছে জিনিসগুলো। অ্যাটলিস্ট কিছু হোক না হোক, কোর্ট কাচারি সম্পর্কে একটু ধ্যান ধারণাটা তোমার ক্লিয়ার হবে, যে কি ধরনের এই প্রসিডিং গুলো চলছে, কিভাবে চলে সিস্টেমেটিক্যালি। বলে না যে আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টে 4 লক্ষ হচ্ছে কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। কি করে পেন্ডিং হয়ে পড়ে আছে? এই যে প্রসেসটা দেখছো কতটা বেশি কমপ্লিকেটেড হয়ে আছে এক একটা টপিকের উপরে, বা এক একটা ধরো এই এসএসসি এক্সামের উপরে 40 বা 44 খানা কেস পড়েছে, তার আগেও যে কত 100 100 কেস পড়েছে তারও কোনো গ্যারান্টি নেই। তো এই করে হচ্ছে কেসের পরিমাণগুলো বাড়ছে, এবং হচ্ছে আর কি, বুঝতেই পারছো যে কোর্টের সিস্টেমটা ঠিক কি করে কাজ করে। তো ভার্বাল ব্যাপারটা আমি বললাম, ভার্বালের পরে আমি নন ভার্বাল বলতে গিয়ে আমি ওদিকে চলে গেছিলাম। তো যাই হোক, নন ভার্বাল রিজনিং এ হচ্ছে কয়েকটি চিত্র বা ডায়াগ্রামের সাহায্যে বিশ্লেষণ করা। তার মানে চোখে দেখে সেটা সলিউশন করতে হবে। চোখে দেখে মানে চিত্র দেখে আমরা যখন সলিউশন করব, কোন রকমের তোমার, এটা ওয়ার্ক কেন লিখেছি, ওটা ওয়ার্ড হবে, ঠিক আছে, ডি। কোনো ওয়ার্ড অথবা কোনো অ্যালফাবেট, কোনো নাম্বার, কোনো কিছু থাকবে না, সেখানে কি থাকবে, চিত্র থাকবে। চিত্রগুলোকে দেখে দেখে আমাদেরকে সেই রিজনিং গুলোকে সলভ করতে হবে, সেই কোশ্চেন গুলোকে সলভ করতে হবে। সেগুলো হচ্ছে তোমার নন ভার্বাল রিজনিং এর মধ্যে। তার মানে এই যে টপিকগুলো, এগুলো যেখানে নেই সেটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল এবং নন ভার্বাল হলো। এবার অ্যানালিটিক্যাল এই পার্টটাকে অ্যাড করা হয়েছে, যেমন পাজল জিনিসটা সেই অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে পড়বে, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। বিবৃতি বিশ্লেষণ, বিবৃতি বিশ্লেষণ করে সমস্যার সমাধান করা। ওই যে প্রথমেই বললাম, ধরো তোমার সিআইডি, ইডি, সিবিআই, এই সমস্ত এরা কি করে, এরা হচ্ছে এই বিশ্লেষণ করে হচ্ছে সমস্যার সমাধান করে। একটার সাথে আরেকটার সাথে রিলেশন এস্টাবলিশ করার মাধ্যমে ওরা কিন্তু কি করে, এই সমাধানগুলো করে। তো অ্যানালিটিক্যাল রিজনিং হচ্ছে ঠিক সেই পার্টটা, কিছু পরিমাণ বিবৃতি আমাদেরকে দিয়ে দিবে, ধরো 2-4টা স্টেটমেন্ট দিয়ে দিল, বললো, তারপরে একটা কনক্লুশন বললো যে এটা কি তোমার হচ্ছে সত্য হবে নাকি মিথ্যা হবে। এই ধরনের রিজনিং গুলো আমরা এই অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে করে থাকি, ঠিক আছে। এছাড়া যখন যখন আসবে, যেমন পাজল বা অন্যান্য রিজনিং গুলো আছে, যেমনটা ধরো কোথায় আছে, হ্যাঁ এই যে ধরো এই যে আছে না, প্রপোজিশন আর হচ্ছে ট্রু অথবা ফলস। তো ট্রু ফলস গুলো যখন আমরা দেখব, তখন সেগুলো অ্যাকচুয়ালি এটা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পার্ট অফ অ্যানালিটিক্যাল রিজনিং। অ্যানালিটিক্যাল রিজনিংটাই হচ্ছে আমাদের বলতে পারো একটু কঠিন,
মানে সব থেকে কঠিন যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। বিবৃতি দিয়ে দিবে, কিছু পরিমাণ স্টেটমেন্ট দিয়ে দিবে, সেই স্টেটমেন্টগুলো থেকে কনক্লুশন আমাকে খুঁজে বের করতে হবে, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে, সেই জিনিসগুলো যাচাই করতে হবে এই অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে। আচ্ছা, তো আমরা মোটামুটি করে বুঝলাম, উপরে উপরে একটুখানি হেলিকপ্টার চালিয়ে বোঝার চেষ্টা করলাম যে রিজনিং এর মধ্যে কি কি ধরনের রিজনিং থাকে না থাকে, আর সেগুলোকে কি করে করব এখনো জানি না, সেটা ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখবো। তো প্রথমে এই পিক্টোরিয়াল সিরিজ বা সিকোয়েন্স যে জায়গাটা আছে সেটা খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে, খুব ভালো করে বুঝতে হবে। কেন যে এই প্রথমেই সেই কথাটা আমি তোমাকে বললাম যে পিক্টোরিয়াল সিরিজটা যে কোনো একটা চ্যাপ্টার নয়, সেটা হচ্ছে কম্বিনেশন অফ চ্যাপ্টার্স। তো সমস্ত চ্যাপ্টার থেকে আমাদেরকে অঙ্ক করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অঙ্কগুলোকে করতে হবে, সো দ্যাট আমাদের জন্য প্রবলেম না হয়। আজকে খুব একটা বেশি হবে না, বুঝতেই পারছো আমার স্লাইডগুলো উড়ে গেছিল, তো আমি নিয়েছি, ঠিক আছে। অঙ্ক করার মাধ্যমেই কিন্তু আমরা শুরু করে দিচ্ছি। প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স, এখানে উপরে হেডিং এ লেখাও আছে। তো আমি অঙ্ক করার মাধ্যমে, এই অঙ্ক করার মাধ্যমে আমি কিন্তু পুরো জায়গাটা তোমাকে বোঝাবো, ব্যাস। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত কোনো সমস্যার ডাউট তোমার নেই। তাহলে এরপর এরপর কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। কোশ্চেনটা তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ, আর এক এক করে কোশ্চেনগুলো আমরা সলভ করব, ঠিক আছে। উইদাউট এনি ওয়েস্টিং টাইম, উইদাউট এনি ডিলে চালিয়ে দোস্ত শুরু করতে হ্যাঁ। এটা আমি চিপকে দিয়েছি, বই থেকেই তুলেছি আর কি মালটা। কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, কোশ্চেনের মধ্যে কি করতে হবে সেটা হলো তোমাকে আগে বলে দিই, তারপরে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের মধ্যে কি করতে হচ্ছে আমাদের। প্রথম কথা, এখানে তুমি দেখতে পাচ্ছ সমস্যা চিত্র বলে লেখা আছে, এটা হলো প্রবলেম ফিগার। এখানে বলছে উত্তর ফিগার বা আনসার ফিগার, ঠিক আছে। তো সবাই নিজের নিজের ফিগার দেখাচ্ছে এখানে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার, 5টা ফিগার আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টেটমেন্টটা আমি উপরে লিখিনি, এখানে হচ্ছে নেক্সট ফিগার কোনটা হবে এখানে আমি লিখেও দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ফিগার কোনটি, কোনটি হচ্ছে উত্তর দাও, ঠিক আছে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 6 নাম্বারটা কি হবে, 6 নাম্বারটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। এই যে 5টা পরে ফিগার আছে এ বি সি ডি দিয়ে, 6 নাম্বার ফিগারটা আমাদের কি হবে, হোয়াট ইজ দ্য 6, এ হবে বি হবে সি হবে ডি হবে, কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এরপরে নেক্সট কি হবে, তার মানে নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পারছো 1 এর সঙ্গে 2 এর কোনো রিলেশন আছে, 2 এর সঙ্গে 3 এর কোনো রিলেশন আছে, 3 এর সাথে 4 এর রিলেশন, 4 এর সাথে 5 এর, এবং 5 এর সাথে 6 এর। সেই 6 নাম্বার ফিগারটা আমার এখানে কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। এবার উত্তর তুমি দেবে, চেষ্টা করবে। আমি প্রথম অঙ্কটা খুব ভালো করে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই রিজনিং এর যে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একটু সেলফ রিয়ালাইজেশন করতে হয়, ঠিক আছে। ছবি দেখে আমরা উত্তর দেবো, তো ছবিটাকে না মানে একদম ভেঙে একেবারে যে বলা সম্ভব সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। একটু বুঝতে হবে, একটু নিজের স্ট্যান্ডার্ডটাকে একটুখানি বাড়াও। এইটা আমি প্রথমেই আমি বলে দিলাম, ঠিক আছে। দেখো খুব ভালো করে তুমি এখানে দেখার চেষ্টা করো, এখানে একটা ক্লকের মতো আছে, একটা ঘড়ির মতো আছে, ধরো চার কোণা একটা ঘড়ি, একটা বর্গক্ষেত্রের মতো একটা ঘড়ি আছে। তো এখানে বলা হয়েছে দুখানা কাঁটা আছে, একটা হলো এইটা কাঁটা আর একটা হলো এইটা কাঁটা। তো দুখানা কাঁটা আমি দেখতে পাচ্ছি, একটা মিনিট হোয়াট এভার, তুমি ঘন্টা নিতেই পারো, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। তো তুমি এখানে লক্ষ্য করার চেষ্টা করো, এইটা ধরো এই যে কাঁটাটা আমি দেখতে পাচ্ছি গোল কাঁটাটা, এই গোল কাঁটাটা খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এটা নেক্সটে যখন গেল, তো তখন সেটা কি হলো, প্রথমে ছিল তুমি দেখার চেষ্টা করো ঠিক এইভাবে করেছিল, তারপরে যখন গেল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এটা এরকম ভাবে ছিল, তারপরে চেঞ্জ হয়ে গিয়ে ঠিক এইভাবে হয়ে গেল, এখান থেকে এইভাবে চলে এসছে। তার মানে কতটা চলে এসছে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এইটা হচ্ছে নাথিং বাট 45 ডিগ্রি, 45 ডিগ্রি পরিমাণ এটা টিল্ট হয়েছিল, এবার সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। ভালো করে দেখো, টিল্ট হয়েছিল সোজা হয়ে গেল, কতটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এর সাথে রিলেশনটা কি 45 ডিগ্রি, সে কিন্তু তুমি বলতে পারো এটা পড়বে হচ্ছে তোমার বাঁ দিকে, ঠিক আছে, বা ওয়েস্ট তুমি বলতে পারো, ওয়েস্টের দিকে চলে আসলো এইরকম। তো এখানে আসার পর এখান থেকে তুমি দেখার চেষ্টা করো, তারপরে পরবর্তী রিলেশনটা এই একটাই কাঁটা দেখছি কিন্তু এটা শুধু, এটা তারপরে দেখলে যদি এভাবে করে দিই তাহলে তুমি দেখতে পারবে দিস ওয়ান আসলো। তাহলে এটা কতটা ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেছে তুমি আমাকে বলবে নিশ্চয়ই, এইটা হচ্ছে কতটা ডিগ্রি ঘুরলো, সেটা নিশ্চয়ই 45 ডিগ্রি আবার সে ঘুরেছে। তো রিলেশন আর অন্য কিছু নয়, এখানে 45 ডিগ্রি ঘুরলো, এখানে হচ্ছে তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই ব্যাপারটা কেউ ভাবতে পারো। আজকে মূলত আমরা সেই রোটেশনের যে ব্যাপারটা বা ঘূর্ণন ব্যাপারটা একটুখানি ভালো করে পড়বো, যে ঘূর্ণন রিলেটেড কি ধরনের ফিগার আমাদের আসতে পারে, সেই ঘূর্ণন রিলেটেড অঙ্কগুলোই আমরা করব। তো এখানে তুমি দেখার চেষ্টা করো,
এটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে বলা হয়, যদিও আমি জানি না তুমি বুঝতে পারবে কিনা অ্যান্টি ক্লকওয়াইজ বললে, সবাই বুঝতে পারবে না ধরো। তো এখান থেকে যখন এখানে নিয়ে আসলাম তখন সেটা ফিগারটা ঠিক এইভাবে হলো। তারপর এটা দেখো এটা হলো, তারপর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এখানে ছিল, দেন হচ্ছে এখানে চলে আসলো, ঠিক আছে। তারপরে নেক্সট তাহলে কি হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইরকম, তার মানে কি এখান থেকে আবার এখানে চলে আসলো। তো এগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 45 ডিগ্রি করে ঘুরছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীতে 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 ঘুরছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা আসলো, তারপরে এখানে দেখো এখান থেকে 45 ডিগ্রি যদি আসি তাহলে সেটা কিন্তু এটা হয়ে যায় সুন্দর করে। তাহলে নেক্সটটা কি হবে, এরপরে নেক্সটটাই তো আমাদেরকে বের করতে হবে। তো নেক্সটটা আমি তোমাকে ঘরটা এঁকেই তোমাকে দেখাচ্ছি, নেক্সটটা আর অন্য কিছু নয়। এখানে আসলো, এখানে আসার পর কোন দিকে ঘুরছিল, ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে এইদিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। তার মানে সেটা হচ্ছে আমার কাছে দিস ওয়ান হলো, এটা হলো তোমার নিচের দিকে চলে আসলো এটা। এবার এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটাকে এবার বোঝার পালা, তীর চিহ্নটাকে এবার বোঝার পালা। তুমি এবার দেখো প্রথমটা যখন বুঝে গেছো পরেরটা বুঝতে তেমন বিশেষ কিছু প্রবলেম হবে না। দেখো এখান থেকে কত দূর এসছে, তুমি যদি লক্ষ্য করার চেষ্টা করো এই দুটোর মধ্যে, এখান থেকে চলে এসছে তোমার টোটাল, এখানে যদি দেখার চেষ্টা করো 135 ডিগ্রি। এটা 135 ডিগ্রি হয় কারণ এটা যদি 90 হয় তাহলে 90-র পরেও চলে এসছে, ঠিক আছে, কোণা অবধি। তো তুমি এটাকে 135 ডিগ্রি ভাবতে পারো। তো এখান থেকে চলে এসছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি প্রথমটা পেলাম। তারপরেরটা কি এখানে আসছে যেটা, এখান থেকে তুমি যদি 135 ডিগ্রি ঘোরাও তাহলে কিন্তু তুমি এটা পেয়ে যাবে, দিস ওয়ান। এখান থেকে 135 ডিগ্রি যদি ঘোরাও তাহলে এখানে পেয়ে যাবে। তারপরেটা কি, এখান থেকেও দেখো এখানে যখন আসলো তখন সেটা 135 ডিগ্রি সে ঘুরেছে, এখান থেকে 135 ডিগ্রি ঘুরেছে। তারপর নেক্সট কি, নেক্সট এখান থেকে যদি 135 ডিগ্রি ঘোরে তাহলে নিশ্চয়ই সেটা এখানে চলে আসবে, এই কাঁটাটা এখানে চলে আসবে। তো এখানে চলে এসছে দেখো এখানে। তারপরে এখান থেকে তাহলে নেক্সট এরপরে যেটা করব, এখান থেকে আমি 135 ডিগ্রি ঘোরাবো, 135 ডিগ্রি ঘোরালে ঠিক এইটা হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তীর চিহ্নটা আমার কাছে দিশমান চলে আসছে। এবার এটা এ বি সি ডি কোনটা হবে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, এ বি সি ডি কোনটা উত্তর হবে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখে কি বুঝতে পারছো, আমরা কিন্তু দেখে যেটা বুঝতে পারছি এই ফিগারটা আর অন্য কিছু নয়, এই যে সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। এবার প্রথম অঙ্ক, আমি জানি না কেমন লাগলো, ঠিক আছে, এবার তোমার কাছ থেকে আমাকে রিভিউ নিতে হবে, খাবারটা কেমন ছিল, ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে। করে না বিয়ে বাড়ি, যার বাড়ি বিয়ে খেতে গেছো বা বরের কাছে গেছো, বর এবার জিজ্ঞেস করছে খাবারটা কেমন ছিল, বলো এবার। তার মানে আমি কি আমাকে নিজেকে বর বলছি নাকি? ও সরি, দেখো দেখো। আচ্ছা, আমরা উত্তর দিলাম মোটামুটি সবাই দেবলীনা, অনুশ্রী, দেন হচ্ছে এই ভার্গব ভার্গব হালদার, রাখি, মামনি এবং সুস্মিতা। বাকি এখানে কয়েকজন বাকি থাকলো, অনুশ্রী উত্তর দিয়েছে, অনুশ্রী দিয়েছে না, মহিবুর রহমান বাকি থাকলো, মামনি হালদার, না মামনি হালদার দিয়েছে, দেবলীনা, শফিক, ঋতু, শফিক, ঋতু, তারপরে হচ্ছে না দেবলীনা তো দিয়েছে, মহিবুর। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো তিনজনের কাছ থেকে, আমি কি এটা ক্লিয়ার করতে পেরেছি, একটু বলো, একটু বলো। ঠিক আছে, দেখো সহজ ব্যাপার স্যাপার, এগুলো তেমন বিশেষ কিছু ডিফিকাল্টি নেই, প্রথম ক্লাস বলে একদম আতিপাতি অঙ্কগুলো বইয়ের প্রথম থেকেই তুলে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, সমস্যা হওয়ার কথা নয়। তবুও যদি ছোট থেকে ছোট সমস্যা হয় আমাকে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে। চলো, আমি বিয়ে বাড়ি ম্যানেজ করছি বুঝলি তো, আমি ম্যানেজার, कोई अगर प्रॉब्लम हो जाए, ঠিক আছে, কেউ ধরো মাংস দিচ্ছে না আমাকে এসে বলবে, আমার একটা ভাই আছে এরকম, মাংস না পেলে ওর রাগ উঠে যায়, উঠে চলে আসে, সমস্যার চিত্র। এটা হলো প্রবলেম ফিগার, এটা হলো উত্তর ফিগার। খুব ভালো করে বুঝতে পেরে গেছো যে এটা এখানে আছে 1 2 3 4 5, 6 নাম্বারটা আমার কাছ থেকে চাইছে, 6 নাম্বারটা কোথায় খুঁজে পাবো, এ বি সি ডি এর মধ্যে, এ বি সি ডি ই এর মধ্যে, এখানে পাঁচখানা ফিগারের মধ্যে। তাহলে এখানেও আমরা সেই একই টপিক পড়ছি, প্যাটার্ন একদমই চেঞ্জ হবে না, মানে ওই রোটেশন বালা যে গল্পটা আছে, ঠিক আছে, রোটেশন টাইপের যে অঙ্কগুলো যতগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে করছি, সেই প্যাটার্নটাই শুধুমাত্র করছি। দেখো তুমি এখানে দেখার চেষ্টা করো, এই যে ডাম্বেল টাইপের একটা ব্যাপার আছে, অর্ধেক ডাম্বেল, ঠিক আছে, এই অর্ধেক ডাম্বেলটা দেখো ললিপপের মতো লাগছে আমাকে এটা। তো এই ললিপপটা কতটা ঘুরেছে দেখো দেখি, দেখো দেখি, পরবর্তীতে একদম 135 ডিগ্রি এখানে এসে পৌঁছেছে,
তার মানে কতটা ঘুরেছে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, কিন্তু ভালো করে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তারপরে এখান থেকে দেখার চেষ্টা করো কতটা ঘুরেছে, এখান থেকে পরবর্তীটা এটা চেক করছি আমি, কিন্তু এইটা চেক করছি হচ্ছে কতটা ঘুরেছে 45 ডিগ্রি ঘুরেছে অনলি, 45 ডিগ্রি অনলি ঘুরেছে। তাহলে এখান থেকে গেল যখন 135 ঘুরছে, তারপরে হচ্ছে 45 ঘুরছে, তারপরে তুমি এখান থেকে দেখো লক্ষ্য করার চেষ্টা করো যে এখানে কতটা ঘুরলো। আগে কোথায় ছিল, এখানে এখানে ছিল, এখান থেকে ঘুরলো এত পরিমাণ, তাহলে এটা নিশ্চয়ই 135 ডিগ্রি 100%। যদি বুঝতে টুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে কি করে 135 হয়ে যাচ্ছে। এটা ইমাজিনেশনেই আমরা করছি। নর্মালি এটা হয় তোমার 90 ডিগ্রি, নর্মালি আমরা এইভাবেই ভাবছি ব্যাপারটাকে, এটা হলো তোমার 90 ডিগ্রি, এটা হলো তোমার সরি 90 ডিগ্রিটাকে আবার যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে এই কোণাগুলো তুমি পেয়ে যাবে, এই কোণাগুলো এবার পেয়ে যাবে। এটা হচ্ছে 90 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, আর পরেরটা হচ্ছে তোমার আবার 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি, এখানেও ঠিক একই রকম, এখানেও 45 এবং 45। তো তুমি লক্ষ্য করার চেষ্টা করো, এটা হচ্ছে তোমার পুরোটা 90। আমি যেটা বলার চেষ্টা করছি আরেকবার বলছি, জাস্ট গিভ মি 1 সেকেন্ড প্লিজ, কেউ বিরক্ত হবে না আর কি, বলে যে কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, এত বলার কি ছিল। 135 এটা নিচ্ছি কেন, কারণ এটা হলো তোমার 90 পরিমাণ আর এটা হলো 45 পরিমাণ, 135 সেই ঘটনাটাই এখানে ঘটছে। তো এখান থেকে আসলাম 135-এ ঘুরলো। এখানে দেখার চেষ্টা করো কতটা ঘুরেছে, এখানে ছিল, এখান থেকে জাস্ট একটুখানি ঘুরেছে, মানে 45 ডিগ্রি বেসিক্যালি ঘুরেছে, মানে এখানে ছিল, এখান থেকে জাস্ট এই পজিশনে আসলো, কতটা ঘুরলো 45 ডিগ্রি ঘুরলো। ব্যাপারটাকে ঠিক এইভাবে করে ইমাজিন করার চেষ্টা করছি, ঠিক আছে। তো 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি ঘুরলো, এখানে তাহলে কত ঘুরেছে, ও না সরি এটাই তো লাস্ট, ঠিক আছে ঠিক আছে। তো এরপর নেক্সট তাহলে কি হওয়া উচিত, কি মনে হচ্ছে, নেক্সট যে ঘরে এই যে ডাম্বেলটা কোথায় থাকবে, এখান থেকে 135 গুলো এখানে আসলো, এখান থেকে 45, মানে আমি যদি লিখে দেখাই এখান থেকে 135 হলো, এখান থেকে গেল 45 ঘুরলো, তারপরে আবার 135, আবার আবার হচ্ছে 45, তারপরে নেক্সটটা কি, নিশ্চয়ই 135 45 135 45, নেক্সট যদি ঘোরাই তাহলে সেটা নিশ্চয়ই 135 ডিগ্রিতে ঘোরাবো। 135, শুধু একটাই কাঁটা আমরা লক্ষ্য করছি, এই ডাম্বেলটা। তো ডাম্বেলটার লাস্ট পজিশন কোথায়, এখানে, এখান থেকে কোন দিকে ঘুরছিল, ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল। 135 ঘোরালে এখান থেকে যদি দেখো নাথিং বাট দিস ওয়ান, তো এখানে ছিল আগে, পৌঁছে গেল ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। 135 ডিগ্রি টোটাল ঘুরলো এখানে। তো পজিশন অনুযায়ী তুমি যদি লক্ষ্য করার চেষ্টা করো তাহলে সেটা হচ্ছে তোমার দিস ওয়ান, দিস ইজ দ্য ডাম্বেল। ওকে, এরপর নেক্সট পজিশনটায় চলে আসি। নেক্সট যে কাঁটাটা আছে সেটাকে লক্ষ্য করার চেষ্টা করি, যে সেটা তীর চিহ্নের মতো করে আছে। তীর চিহ্নটা যদি লক্ষ্য করার চেষ্টা করো, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, কিন্তু এইভাবে ছিল, এইভাবে ঘুরে গেছে, এইভাবে ঘুরে গেছে, ঘড়ির কাঁটার বিপরীতে বলতে পারো, দিকে বললাম সরি, এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো, এইদিকে ঘুরলো। এখান থেকে কতটা ঘুরছে, এবার এখানে ঘুরেছে হচ্ছে 90 ডিগ্রি পরিমাণ, এখানে কতটা ঘুরেছে, তারপরে একটা দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে 45 ডিগ্রি পরিমাণ। আচ্ছা বুঝলাম, এটা 45 ডিগ্রি, তারপরে এখান থেকে এখানে কতটা ঘুরেছে, এখানে কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু 90 ডিগ্রি পরিমাণ ঘুরেছে, এটা কিন্তু 90 ডিগ্রি, এখানে 90। তাহলে লক্ষ্য করার চেষ্টা করি, এখান থেকে যখন আসলো তখন 90 ডিগ্রি ঘুরলো, তারপরে এখান থেকে যখন গেল তখন কতটা ঘুরেছে, এই রে আমি গন্ডগোল করে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। এখান থেকে ঘুরলো, আচ্ছা এইদিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো, এখানে কতটা ঘুরলো 90 ডিগ্রি পরিমাণ, এখান থেকে কতটা ঘুরেছে 45 ডিগ্রি পরিমাণ ঘুরেছে, তারপরে এখান থেকে কতটা ঘুরেছে দেখার চেষ্টা করো 90 ডিগ্রি পরিমাণ ঘুরেছে, আবার নিশ্চয়ই তাহলে 45 ডিগ্রি ঘুরে হবে। তো অবশ্যই এখান থেকে এইভাবে ছিল, এইভাবে হয়ে গেছে, দেখার চেষ্টা করো, এইভাবে ছিল, এইভাবে হয়েছে 45 ডিগ্রি অনলি 45। তাহলে নেক্সটটা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আবার 90 ডিগ্রি আবার ঘুরবে। তো 90 ডিগ্রি যদি ঘুরে কোদিকে ঘুরছিল, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছিল, ঘড়ির কাঁটার বিপরীতে, এটা যদি 12টা বাজে, ঘড়ির কাঁটার বিপরীত মানে হলো উল্টো দিকে ঘড়ির কাঁটাটা ঘুরবে, উল্টো দিকে ঘুরবে, এইভাবে করে ঘুরবে। আর ঘড়ির কাঁটার দিকে যদি বলে তাহলে এইভাবে ঘুরবে, ঠিক আছে। তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে বলছে, তাহলে ঘুরতে 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 এখানে আসলো, এখান থেকে 45 ডিগ্রি গেছে, এখানে এসে পজিশন নিয়ে আছে, এরপরে 90 ডিগ্রি ঘুরবে, তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে ঠিক উপরের দিকে থাকবে, আর কিছু নয়। ভাবনাও কো থোড়া সা সমঝো, এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। কত নাম্বারটা পাচ্ছি, ডি নাম্বারটা পাচ্ছি। আমরা কি অনেক আগে উত্তর দিতে পেরেছিলাম, ডি নাম্বার 2-এর, ওকে অনেক আগে দিয়েছিলাম, দেবলীনা দিয়েছিলাম, রাখি খানরা পরে এডিট করেছে, তারপরে সুস্মিতা দে, দেন হচ্ছে অনুশ্রী, ভার্গব এবং মামনি। ঠিক আছে, আমরা বুঝে গেলাম সবকিছু আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। বাকি কারো কোনো ডাউট নেই নিশ্চয়ই। আমাদের মধ্যে জয়েন করেছে Xiaomi 25057RN09i। ওকে, তো ওয়েলকাম Xiaomi, ঠিক আছে Xiaomi ফোন।
শামু ফোন ক্লাস করতে এসছে, বাকি অ্যাপের মধ্যে এখন সব পালিয়ে গেল অ্যাপের মধ্যে থেকে, ঠিক আছে, সব জুমে জয়েন করেছে নাকি। চল ঠিক আছে, তো এটা আশা করছি বুঝতে পারলাম। যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। আমাদের বেশ কিছু অঙ্ক নিয়েছি, কিন্তু বেশ কিছু অঙ্ক নিয়েছি, সবগুলো পারবো কিনা জানি না, তবে একটু চেষ্টা করি তাড়াতাড়ি করার। এবার পেজটা বাড়াতে হবে। দুটো অঙ্ক বুঝে গেলাম, প্যাটার্নটা সেই একই, সেই ঘূর্ণন হচ্ছে এখানে, ঘূর্ণন প্যাটার্নটাকেই বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। তো আরামসে দেখছি এখানে গল্পটা চলছে বেশ ভালোই। তুমি এবার দেখার চেষ্টা করো যে এরপর হোয়াট নেক্সট, এরপর কি হচ্ছে। এটা হলো তোমার সমস্যা, এখানে হলো তোমার উত্তরটা আছে। 6 নাম্বার ফিগারটা মানে এরপরে কোন ফিগারটা আসবে সেটা হচ্ছে আসল গল্প, সেটাই আমাদেরকে বের করতে হবে। তুমি এখানে লক্ষ্য করার চেষ্টা করো, তুমি লক্ষ্য করতে পেরেছো কিনা আমি জানি না। এখানে ছিল ডাম্বেল টাইপের, এই যে ঠিক আছে, ললিপপ টাইপের হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, কাঁটাটা আর কি, হোয়াট এভার। তো কাঁটাটা হচ্ছে ললিপপ টাইপের ছিল, তারপরে আবার কি হয়ে গেল, তীর চিহ্ন টাইপের হয়ে গেল। এটা আবার কি, এটা আবার কোন সাইন আমি নিজেও জানি না। যাই হোক, এটাকে তুমি কি সাইন বলতে পারো, হোয়াট ইজ দিস, কি নাম দেবো এটাকে, इसका क्या नाम दिया जाए, চাম্মাচ, ঠিক আছে, কাটা হুয়া চাম্মাচ। তো এইটা ভাবতে পারো। তো এখান থেকে নেক্সট হচ্ছে কাঁটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কাঁটা চেঞ্জ হচ্ছে। এবার তুমি একটুখানি লক্ষ্য করো, লক্ষ্যটা হচ্ছে তুমি এখানে দেখো ললিপপটা এখানে ছিল, আবার এখানে এসে পৌঁছেছে। আচ্ছা, তারপরে নেক্সটটা তাহলে কি, এটা ভালো করে লক্ষ্য করলে এই কাঁটার ফিগারটা আবার এখানে আবার রিপিট করেছে। ব্যাপারটা বুঝতে পারছো, তোমাকে কুছ সমাজ মে আ রা হ্যায়। তাহলে নেক্সটটা কি হবে, নিশ্চয়ই এর পরে চলে যাবে। তো এর পরে যেটা ফিগার হবে সেটা অবশ্যই এই এই যে হচ্ছে মানে চামচের মতো দেখতে, অর্ধেকটা চামচের মতো দেখতে যে ফিগারটা, সেটাই কিন্তু আবার রিপিট করবে। কোথায় কোথায় আছে, আইদার তো এটা হতে পারে, আইদার তো এটা হতে পারে। এই দুটোর মধ্যেই কিন্তু কোনোটা একটা হবে, বাকিগুলো কিন্তু হবে না। বুঝতে পারলাম যেটা, কেন, কারণ এটার সাথে রিপিট হচ্ছে এখানে 3 নম্বরে গিয়ে হচ্ছে রিপিট করছে, আবার আবার রিপিট করছে, আবার নেক্সট হচ্ছে 3 নম্বরে গিয়ে রিপিট করছে। তাহলে নিশ্চয়ই এও গিয়ে নেক্সট 3 নম্বরে গিয়ে রিপিট করবে। আবার কোনটা হচ্ছে, এটা হবে নাকি এটা হবে, সেটা হচ্ছে আমাদের আসল কোয়েশ্চেন। তো খুব ভালো করে দেখার চেষ্টা করো। এবার ঘূর্ণনগুলো ঠিক কেমন করে হয়েছে সেটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। ঘূর্ণনটা হয়েছে, তুমি লক্ষ্য করার চেষ্টা করো, এটা কেমন করে ঘুরেছে দেখো তো। আমাদের এই কাঁটাটা ছিল ঠিক এইভাবে, যখন এখানে গিয়ে দেখছি এইটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে। ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে ঘুরে গেছে। এখানে ছিল 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে তোমার ঘুরে গেছে। পরে এটা দেখার চেষ্টা করি, এটা কতটা ঘুরেছে যদি লক্ষ্য করার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে আর 45 ডিগ্রি অনলি ঘুরেছে, এখানে 45 ডিগ্রি ঘুরেছে। আচ্ছা, এটা 90 ডিগ্রি ঘুরলো, কোন দিকে ঘুরেছে, এইদিকে। আর এটা 45 ডিগ্রি ঘুরলো, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে, এটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে হোয়াট অ্যাবাউট দিস, এটাও তাহলে হিসেব মতো কি হওয়া উচিত, হিসেব মতো হওয়া উচিত যে এটা ঘুরবে হচ্ছে, এটা ঘুরলো 90 ডিগ্রি, এটা ঘুরলো 90 ডিগ্রি, এটা ঘুরলো হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে আবার হিসেব মতো 90 ডিগ্রি ঘোরা উচিত, 90 ডিগ্রি। তাও আবার অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, এটা যেটা ঘুরেছিল ঠিক সেটাই রিপিট হওয়া উচিত আবার। তো সেটা যদি দেখি, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল, এটাকেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাই, তাহলে হিসেব মতো এইভাবে চলে আসে এই পজিশনে। কিন্তু এই পজিশনে তো হচ্ছে না, তাহলে তো গন্ডগোল, এই পজিশনে তো হচ্ছে না। তাহলে 135 ডিগ্রি হতে পারে, অথবা এই ফিগারটা আমাদের গন্ডগোল করছে না। কোনটা হবে বলো তো, এটা কি মনে হচ্ছে, দেখি তোমাদের কাছ থেকে উত্তর নিই। তিনের হচ্ছে এ নাম্বারটা, তিনের এ নাম্বারটা যুক্তিটা কি, এটা 3 নম্বর কোশ্চেন, যুক্তিটা কি বলো। স্যার 45 ডিগ্রি করে অ্যাড করে দিলেই তো হয়ে গেল। 45 ডিগ্রি করে অ্যাড করে দিলে হয়ে গেল না। আচ্ছা, হ্যাঁ 40 মানে প্রত্যেকটা ফিগারে 45 ডিগ্রি করে অ্যাড করে দিলে ঠিক আছে নেক্সট ফিগারটা বুঝতে তো পেরেছি। এই স্পুন টাইপের ওটা যেটা আসছে, হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট ফিগারটা আমরা বুঝতে পেরেছি স্পুন টাইপের ফিগারটা, কিন্তু প্রত্যেকটাতে যেন 45 এখানে ডিগ্রি করে 45, অ্যাড করতে একদম হবে। একদম 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 ঠিকই বলেছো। এটা হচ্ছে 45 ডিগ্রিতে ঘুরছে, এটা 45 ডিগ্রিতে ঘুরছে। এবার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখলে বুঝতে পেরে যাবে। এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে। 3 কি করে 45 অ্যাড হচ্ছে, হ্যাঁ 3 থেকে যখন 4 নম্বরে যাচ্ছে ওখানে 45 অ্যাড কি করে হচ্ছে, ও, সেখানে তো আবার ওখানে হচ্ছে তো না আবার, 45 হচ্ছে না। এখান থেকে তো হচ্ছে না আবার 45। তারপর নেক্সটটাতেও 45 হচ্ছে না, তাহলে কি হচ্ছে, ও, হচ্ছে না তো তাহলে এটা। আগেরটা যতটা আছে তার সঙ্গে 45 মানে প্রথমটা যেটা ছিল হুম তারপরে ফার্স্ট ফিগারটাতে যেটা আছে তারপরে ফিগারটাতে 45,
তারপরে তার মানে না তারপরে ফিগারটা দেন হ্যাঁ 90 হ্যাঁ বাই 45 ঠিক আছে। আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। এটাতে হচ্ছে ও 45 অ্যাড করছে, এটাতে 45 অ্যাড করছে, তারপরে এটাতে হচ্ছে 90 অ্যাড করছে, মানে 45 প্লাস 45। তারপরে এখানে দেখো এটা হচ্ছে 135 হচ্ছে, তাহলে মানে 90 প্লাস 45 135 এটা যাবে, এখান থেকে ঘুরে হচ্ছে এতটা গেল, এখান থেকে ঘুরে এতটা গেল, তাহলে কতটা হচ্ছে এখানে যদি দেখার চেষ্টা করে 135। তারপরে এটা যদি লক্ষ্য করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই 180 ঘুরবে, তো 180 এখানে ঘুরেছে, এখানে ছিল পুরোটা ঘুরে 180, ওটা বুঝলে না 180 হচ্ছে। তারপর নেক্সট ফিগারে তাহলে কি হবে 180 প্লাস 45, তাহলে 225 হবে। তো বেসিক্যালি 225 অ্যাড করার দরকার নেই, তুমি এখান থেকে জাস্ট 45 অ্যাড করে দাও তাহলেই হয়ে যায়। না 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 ভুল বলছি আমি। প্রথম কথা হচ্ছে যে এতটা তো পুরোটা ঘুরবে 180, না 180 হচ্ছে এতটা যাবে, তারপরে 45 যাবে এই পর্যন্ত, এই পর্যন্ত। এটা হলো 180, 180-র পরে 45 পরিমাণ, 45 পরিমাণ। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এইটা, এই নাম্বারটা হচ্ছে তাহলে। ঠিক আছে ঠিক আছে, ধরা গেছে? কারো সমস্যা টমস্যা নেই নিশ্চয়ই? সমস্যা নেই নিশ্চয়ই? আমরা তাহলে নেক্সট কোশ্চেনটাই যেতে পারি। হ্যাঁ কি বললে সুস্মিতা, কি বলছিলে? ঠিক আছে ঠিক আছে বুঝলাম তো। ঠিক আছে, 4 নম্বরে দেখি। 4 নম্বরে তাহলে দেখবো আবার সেই প্রবলেম ফিগার এবং আনসার ফিগার, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ একই জিনিস হয়ে গেছে নাকি? আরে, একই জিনিস নিয়ে নিয়েছি, এটা বলো। এটা তো সহজ, এটা তো কিছুই নেই, একটা একটা করে অ্যাড হচ্ছে জাস্ট। 2টা 3টা 4 5, তাহলে নিশ্চয়ই 6, 6 কোনটা হচ্ছে বলো দেখি। এখানে 6টা আছে, হ্যাঁ 3টা এবং 3টা, কিন্তু নিচে আবার 5টা পয়েন্ট আছে, তাহলে এটা হচ্ছে না। 6টা পয়েন্ট, এটা এখানে 6টা পয়েন্ট আছে কিন্তু উপরে হচ্ছে 5টা, 6টা 6টা, এইটা কিছুই ছিল না এটা তেমন বিশেষ। এটা দেখার চেষ্টা করো, এটা কি বলছে, সমস্যা চিত্র, উত্তর চিত্র। একটা কি বলবো এটা, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে তোমার সেই ট্রাফিকের তোমার সিগন্যালগুলোর মতো আর কি, রাস্তায় যেগুলো পড়ে থাকে আর কি, শঙ্কু আকারে। তো সেই শঙ্কুটা ধরো ঠিক এইভাবে আছে, এরপরে নেক্সট ফিগার নেক্সট ফিগার নেক্সট ফিগার নেক্সট ফিগার। প্রথমে একটু লক্ষ্য করার চেষ্টা করো, 6 নাম্বার ফিগারটা তো হবে নিশ্চয়ই, এখানে একটা পয়েন্ট ছিল, এখানে কত 2টো পয়েন্ট, তারপরে 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, হ্যাঁ 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, তারপরে নেক্সট কি হবে, নেক্সট নিশ্চয়ই 6টা পয়েন্ট হবে। তো তুমি এখানে দেখার চেষ্টা করো যে কোনটা কোনটা হচ্ছে না, তাহলে হচ্ছে না সবগুলোই মোটামুটি 6টা পয়েন্ট, এটাও ছোটা এটাও ছোটা ছোটা ছোটা, তাহলে এটা হচ্ছে না শুধুমাত্র কারণ এখানে 5টা পয়েন্ট আছে। আচ্ছা বুঝলাম। এরপর এখানে রোটেশন হয়েছে, ঠিক আছে, এখানে রোটেশন হয়েছে, তাহলে শঙ্কুতে গিয়ে কেউ ধাক্কা মেরেছে, এবার তার রোটেশন হয়েছে প্রথমবারে এতটা, তারপরে আরো একজন ধাক্কা মেরেছে, দেখো এরকম ছিল শঙ্কু কিন্তু, তারপরে এইভাবে রোটেশন হয়ে গেছে ধাক্কা মারার পর, তারপরে আরো একজন এসে ধাক্কা মেরেছে, তারপরে সেটা এইভাবে হয়ে গেছে, এই যে দেখো এইভাবে আসলো, তারপরে আবার ধাক্কা মারলো, বুঝতে পারছো এইভাবে হয়ে গেল, জাস্ট দিস ওয়ান। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমার চেঞ্জ হচ্ছে, এটা যদি ভাবার চেষ্টা করো দিস ওয়ান, এটা যদি দেখো তাহলে সেটা হচ্ছে তোমার 45 বেসিক্যালি তোমার চেঞ্জ হচ্ছে, 45 45 45 45 45 এবং 45, দিস ওয়ান, এটা হচ্ছে সি নাম্বারটা। কিছু নেই, আমি অপেক্ষা করছি না কারণ এটা সহজ ছিল। নেক্সট, সমস্যা চিত্র সমাধান চিত্র, बताओ ভাই, 5টা বেজে গেল। कुछ समझ में आया है সমস্যা এবং সমাধান? এ তো সহজই হওয়া উচিত। চলো দেখি কি বলছে। 5খানা 6 নাম্বারটা কত হবে বুঝতে পারছি। তো এখানে এখানে হচ্ছে তোমার একটা কাঁটা, হোয়াট এভার ললিপপ, ঠিক আছে, একটা, দুটো, এখানে হচ্ছে 3টা 4, এখানে হচ্ছে 1 2 3 4 5 5 6, ঠিক আছে 6, তারপরে হচ্ছে নিশ্চয়ই 7, 7খানা থাকবে টোটাল। তো 7খানা হবে ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে হচ্ছে না মনে হয়, 1 2 3 4 5 6 7 8, এটা হবে না, 8 আছে আর কোথাও, মোটামুটি সবগুলোই 7, এখানে 1 2 3 4 5 6, এটাও হচ্ছে না কারণ 7খানা হবে, 3 6 7 3 6 7 3 6 7, ঠিক আছে। তো এত কিছু ভাবারও দরকার নেই তেমন বিশেষ, এর পরেরটা কি হবে তুমি এমনিতেই বুঝতে পেরে যাবে, যে এই যে মাঝখানের যে ইগুলো আছে, হোয়াট ইজ দিস, এই যে দণ্ডগুলো দেখতে পাচ্ছ আর কি, যাই হোক এগুলো এগুলো হচ্ছে একটা একটা করে খুলছে, দেখলে বুঝতে পারবে যে এখানে যে ছিল এই মালটা এখানে দেখবে যে গায়েব হয়ে গেছে, তো একটা করে খুলছে আর একটা করে বাইরের দিকে লাগাচ্ছে, এটা ভাবতে পারবে। লেখাগুলো একটু মুছে দিন। হ্যাঁ আরেকবার বলো। কালি একটু মুছে দিলে দেখতে পাচ্ছি। এটা এগুলো মুছে দেবো, হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো 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 উত্তর দেওয়ার চেষ্টা করো, আমাকে তো লিখতেই হবে।
এখানে ছিল কটা? 3টা। এখানে কত হলো? 4টা। কেন 4টা আসলো? কারণ এখানে ভেতরে যে হচ্ছে তোমার কাঁটাটা ছিল, ভেতরের কাঁটাটা বাইরের দিকে লাগিয়ে দিল, দিয়ে আরেকটা এক্সট্রা বানিয়ে নিল বাইরের দিকে। তারপরে এখানে দেখো, এখানে দেখার চেষ্টা করো যে এখান থেকে এই যে কাঁটাটা ছিল, এই যে এখানে ছোট্ট কাঁটাটা ছিল, এই যে ছোট্ট কাঁটাটা, সেটা গায়েব করে দিল, বাইরের দিকে কোথাও একটা লাগিয়ে দিয়েছে। আচ্ছা, বুঝলাম। তো চারখানা চারদিকে হচ্ছে লাগাচ্ছে। প্রথমে হচ্ছে কোথায় ছিল? এটা এটা এটা। তারপরে এক্সটেন্ড করেছে এটা, প্রথমে এক্সটেন্ড করলো এটা, তারপরে দেখার চেষ্টা করো এক্সটেন্ড করলো হচ্ছে তোমার এটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি। তারপরে কোনটা এক্সটেন্ড করলো? এক্সটেন্ড তো বলতে পারি যে নেক্সট এটাকে আউট করলো, আউট করার পর এখানে লাগিয়ে দিল, এখানে নেক্সট এই জায়গাটায়। তারপরে হচ্ছে লাগিয়েছে কোথায়? নেক্সট আরেকটা আউট করলো, আউট করার পর এখানে লাগিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে আউট করলো, নিশ্চয়ই এখানে লাগাবে। তাহলে এরপরে এইটা যেটা বেরোবে সেটা কোথায় থাকবে? ও সরি, ওখানে কেন চলে যাচ্ছে? আমি পাগল হয়ে গেছি। তাহলে নেক্সট এখানে লাগানোর পর নিশ্চয়ই এখানে লাগানো উচিত হিসেব মতো। কি বলো? এখানে লাগানো উচিত। তাহলে এখানে চলে আসার কথা। এখানে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যেটা এটার সাথে অ্যাড হবে জাস্ট। এটার সাথে এটা হবে না, কারণ যে এই যে কাঁটাটা আছে এটা। তাহলে নিশ্চয়ই এ নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে। ভেতরের এই কাঁটাটাকে বের করে বাইরের দিকে লাগালো, তাহলে নিশ্চয়ই মিসিং হবে এখানে, কিন্তু এখানে কিন্তু ছিলই। ঠিক আছে, সেই কারণে দিস ওয়ান, এ নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম নাকি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হওয়ার তো কথা নয়। অনেকে এ নাম্বার, আরে না, অনেক আগে তো এ নাম্বার সব বলে দিয়েছে। কিন্তু এটা কত নম্বর অঙ্ক আমি তো নিজেই জানি না। 4, 5, 4 ছিল না, এটা 4 হবে, এটা 4, দেন হচ্ছে 5, দেন হচ্ছে 6, এবার 7। দেখো এটা ভালো করে দেখো, এটাও সেই একই টেকনিক। অলরেডি আমরা এই টেকনোলজিতে করে ফেলেছি অঙ্ক, সুতরাং এটা একদমই সমস্যা হওয়ার কথা নয়, একদমই সমস্যা হবে না। প্রবলেমে এখানে বলেছে কি, প্রবলেম ফিগার এবং উত্তর ফিগারে আমরা লক্ষ্য করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি এটা হচ্ছে কেমনটা বলবো, এটা হচ্ছে তোমার অর্ধেক সার্কেল বলতে পারো, হাফ সার্কেল বলতে পারো। এই হাফ সার্কেল এখানে রিপিট হচ্ছে, আর কিছু নয়। এটা হাফ সার্কেল আছে, এখানে হচ্ছে ত্রিভুজের মতো আছে, এখানে হচ্ছে তোমার পেন্টাগনের মতো করে আছে, তারপরে এখানে ধরো আবার রিপিট হচ্ছে। তো যাই হোক, এখান থেকে যদি দেখি একটু একবার দেখলেই বুঝতে পেরে যাবে রিপিট হচ্ছে, এখানে এসে রিপিট হয়েছে, মানে কত নাম্বারে? 3 নাম্বারে এসে রিপিট হয়েছে। এই মালটা গিয়ে রিপিট হয়েছে কোথায়? এখানে এই ত্রিভুজটা রিপিট হয়েছে, আবার এখানে ত্রিভুজে কত নাম্বারে? 3 নাম্বারে গিয়ে রিপিট হয়েছে। তারপরে এটাও নিশ্চয়ই গিয়ে এবার রিপিট হবে, বুঝতেই পারছি। তার মানে পেন্টাগন যেটা আছে সেটাই হবে উত্তর, বাকি এটা তো হবেই না। এটা হতে পারে, এটা হতে পারে, এটা তো হবেই না। ঠিক আছে, তো পেন্টাগন হবে, হয়তো এটা হবে, এটা হবে, এটা হবে। তো বাকিগুলোর একটু রিলেশনশিপটা একটু দেখার চেষ্টা করলে, এই যে তোমার অর্ধেক সার্কেলটা ছিল, অর্ধেক সার্কেলটা দেখো এখানে উল্টে গেছে, জাস্ট জাস্ট এইভাবে ছিল, উল্টে দিয়েছে। এইভাবে করে ফ্লিপ করে জাস্ট উল্টে লেখা হয়েছে, এই যে লিখেছে। ঠিক এটাও ঠিক একই, এভাবে ছিল, ফ্লিপ করে দিয়েছে জাস্ট, কিছু না, এই যে দেখো ফ্লিপ করেছে, মানে উপরেরটা নিচে চলে এসছে, সেই কারণে একদম জাস্ট এইভাবে করে ফ্লিপ করে দিলে এটা চলে আসে এই ফিগারটা। তাহলে এটাকেও যদি ফ্লিপ করে দিই, মানে এটা নিচের দিকে থাকবে, তো নিচের দিকে যদি থাকে এটা তো হবেই না, বুঝতেই পারছি। এবার পুরো ফিগারটাই কিন্তু তোমার উল্টে যাচ্ছে, কারণ এটা উপরে উপরে ছিল, এই যে দেখো ভেতরে যে সার্কেলটা আছে, এটা বলা খুব মুশকিল, বুঝলে, এগুলো দেখেই অ্যাকচুয়ালি বুঝতে হবে। এই যে ভেতরের সার্কেলটা ছিল, সেটাকে যদি উল্টে দাও তাহলে কিন্তু এটা চলে আসে। তার মানে এই পুরো ফিগারটাই উল্টে গেছে, ভেতরেরটা উল্টেছে। ভেতরের যে আমরা দেখতে পাচ্ছি একটা মাছের মতো শরীর, ঠিক আছে, মাছগুলো খেয়ে নিয়েছে, হাড়গুলো পড়ে আছে, সেই মাছের হাড়গুলো যদি উল্টে দিই তাহলে সেই মাছটা হবে নিশ্চয়ই এরকম। এই ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, রিপিট করার নিশ্চয়ই দরকার নেই, জাস্ট ফ্লিপ করা হয়েছে, অনেক আগেই উত্তর দিয়ে দিয়েছিলে, বেশি বললে আবার গান দিয়ে রক্ত পড়বে। চলো নেক্সট। প্রবলেম ফিগার, আনসার ফিগার আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। এখানেও ঠিক একই রকম রিপিটেশন হচ্ছে, মানে তুমি দেখলে বুঝতে পারছো 3 নম্বরে আবার গিয়ে রিপিটেশন হয়েছে, আবার এখান থেকে 3 নম্বর গিয়ে রিপিটেশন হয়েছে, তার মানে এই মালটা গিয়ে রিপিটেশন হবে। এবার রোটেশনও হয়েছে সাথে সাথে, তুমি দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা সার্কেলের মতো একটা বস্তু, হোয়াটএভার চিত্র আর কি, যাই হোক, এটাকে রোটেশন দেওয়া হয়েছে। এইভাবে রোটেশনটা মানে অ্যাকচুয়ালি এই ফিগারটাই কি করে আসবে, কি ধরনের রোটেশন দেওয়া হয়েছে তুমি দেখার চেষ্টা করো। প্রথমে এটা তো আসবে বুঝলাম, তার মানে এটা হবে না উত্তর, এটা হবে না উত্তর, জাস্ট এই তিনটার মধ্যে কোনো একটা উত্তর হবে। তো এখানে দেখার চেষ্টা করো যে এই সার্কেলটা কিভাবে রোটেশনটা দিয়েছে। এই রোটেশনটা যদি দেখার চেষ্টা করো, জাস্ট ওই বাইরের দিকে যে এক্সট্রা যে আমরা এটা দেখতে পাচ্ছি, ফিগারের পার্টটা দেখতে পাচ্ছি, সেটাকে এইদিকে নিচের দিকে নিয়ে চলে আসো, সেটা চলে আসে। মানে এভাবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলেই কিন্তু এই ব্যাপারটা চলে আসে, সবকিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এই যেটা দেখতে পাচ্ছি
মামিটার নাম কি বলো, ললিপপ। এটা এদিকে চলে আসছে, এই যে দেখো এটা উপরে উঠে গেছে, এই তীর চিহ্নটা নিচে নেমে গেছে। তো এক কথায় বলতে গেলে সার্কেলটাকে ধরলাম, ধরে জাস্ট 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম, ধরলাম 90 ডিগ্রিতে ঘুরিয়েছি, 90 ডিগ্রি ঘুরিয়েছি। এটাও ঠিক একই রকম হবে নিশ্চয়ই। এটা হচ্ছে ঘুড়ির মতো দেখতে, তাই না? ঘুড়ি উড়াই যে আকাশে, সেই ঘুড়ির মতো দেখতে। এটাকে জাস্ট 90 ডিগ্রিতে ঘুরিয়ে দাও, এই মাথাটা কোথায় থাকবে তাহলে? নিশ্চয়ই এখানে চলে আসবে এইদিকে। দেখো এইদিকে চলে এসছে, কিছু নেই, 90 ডিগ্রিতে ঘুরিয়েছি, প্রত্যেকটা জিনিসই ঘুরে যাবে। তার মানে এটাও 90 ডিগ্রিতে ঘুরবে, এই ফিগারটাও 90 ডিগ্রিতে ঘুরবে। তো এটা হচ্ছে ওই ইসের মতো, এটা হচ্ছে তোমার ওই সেই পোকাগুলো, ভুলে গেলাম নামটা, হোয়াটএভার, ছিপকালি বলতে পারো এটাকে। তো সেটাকে যদি 90 ডিগ্রিতে ঘোরাই তাহলে নিশ্চয়ই এটা তো হবে না, 90 ডিগ্রিতে ঘোরালে এইভাবে হয়ে যাচ্ছে। তো আইদার তো এটা হতে পারে অথবা এটা হতে পারে। আবার দুটো ফিগারের মধ্যে আবার স্লাইডলি চেঞ্জ আছে। চেঞ্জটা তুমি খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে কোনটা চেঞ্জ। আমি এখানে দেখি শুধু এই যে পয়েন্ট, এই যে পয়েন্টটা আছে, পয়েন্ট বা হতে মানে ফিগার দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যেই হচ্ছে চেঞ্জ আছে। এটা হচ্ছে একদিকে আছে আর এটা হচ্ছে ঠিক উল্টো দিকে আছে। এখান থেকে আমি নিয়ে চলে আসি রেফারেন্স হিসেবে, এইভাবে আছে, তাই তো, এইভাবে আছে জেড এর মতো করে। তো আমি বললাম এই যে জেডটা আমি কততে ঘোরাবো, এই হারাস না, তো এটাকে ঘোরাবো হচ্ছে জাস্ট 90 ডিগ্রিতে, জাস্ট 90 ডিগ্রিতে ঘোরালাম, ঠিক আছে, 90 ডিগ্রিতে ঘোরালাম। এবার তুমি আমাকে বলো যে এটা কার সাথে ম্যাচ করছে? এটা এর সাথে ম্যাচ করছে না? ম্যাচ করছে না, এর সাথে একদম কাট টু কাট ম্যাচ করে যাচ্ছে। এর থেকে ভালো আর বলতে পারবো না আমি, ঠিক আছে? এটা একদম কাট টু কাট ম্যাচ করে গেলো, সুতরাং ই নাম্বারটা সঠিক উত্তর। পারলাম ভালোভাবে নিশ্চয়ই বুঝতে। আমরা নেক্সটটাই চলে যাই। আচ্ছা, ডাউট নেই কোনো? ডাউট তো আমার কোনোদিনই ছিলই না, এটাই তো আমার মেইন ডাউট, যে পরীক্ষা হবে কিনা। তো পড়ে এত কি করব আমি। চলো নেক্সটটা দেখাই তাহলে তোমাকে। ই নাম্বারটা দেখেছি, মোটামুটি করে দেখলাম, বুঝলাম আমরা সবাই, কিন্তু নাম্বার কত এটা? 6, 7, 8, 9 নাম্বার। এই ছবিগুলো মানে বই থেকে তোলাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে বইটা এতটা মানে মুড়ে যাচ্ছে যে ঠিকঠাক আসছেই না ছবি। তো চলো দেখি, এটা দেখি এবার নেক্সট। যদি দেখার চেষ্টা করি, এই ফিগারটা দেখলে কিন্তু মাথাটা ঘুরবেই ঘুরবে 200%। চলো তোমার একটু মাথা ঘুরুক তাহলে, একটুখানি অপেক্ষা করি, আমি জল পান করি। দেখো এটার উত্তরটা দাও দেখি। এটার উত্তরটা দাও দেখি। এটা 9 নাম্বার হচ্ছে, 9 এর উত্তর। উত্তর দিবে তুমি, সবাই, সবাই মিলেমিশে। বইয়ের মধ্যে যত অঙ্ক আছে সবগুলো করে যাব, তোমার আর কোনো রকমের মানে দরকারই নেই, ঠিক আছে? বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করলেই এনাফ। তোমার কতটাই বা ডিফিকাল্ট লেভেল আসবে, সম্ভবই না, দেওয়া সম্ভবই না। এত বেসিক বেসিক আসবে। তোমার যে পুলিশের পরীক্ষাগুলো হয়, এসআই এর পরীক্ষাগুলো, বেসিক বেসিক সব রিজনিং। তো গ্রুপ সিডিতেও তুমি এক্সপেক্ট একদমই করবে না যে মাথা ফাটা, মাথা নষ্ট করা একেবারে রিজনিং দেবে তোমাকে। তুমি তো সিবিআই এর পরীক্ষা দিচ্ছ না, তুমি তো ইডির পরীক্ষা দিচ্ছ না, ঠিক আছে? রেড মারতে যেতে হবে, কানেকশন তৈরি করতে হবে, কোথায় টাকা লুকিয়ে রেখেছে, ঠিক আছে, বের করতে হবে। সেরকম তো তোমার মানে চাইছে না মেরিট, তো তোমাকে চাইছে যে অফিসের ফাইলগুলো তুমি একটু যেন ম্যানেজ ট্যানেজ করে রাখতে পারো ঠিকঠাক করে জায়গায়, ঠিক আছে? এইটাই হলো তোমার কাজ। ওই ভর্তি টর্তি হতে আসবে বাচ্চা কাচ্চাগুলো, ওদেরকে একটু ভর্তি নিয়ে নিতে হবে। চলো, তো এটার 9-এর ই নাম্বার, 9-এর ই নাম্বারটা বলার চেষ্টা করছে সুস্মিতা। আচ্ছা, 9-এর ই নাম্বারটা দেখো, এটার স্পেশাল ব্যাপারটা আছে, এটা আনসারটা আমি জানি, সেটা আমি তোমাকে বলছি। বলছে যে এটার কোনো স্পেশাল প্যাটার্নই নেই, ঠিক আছে? এবার আমি যদি বোঝাতে যাই তাহলে তো পাগল হয়ে যাব। এখানে দেখেই ব্যাপারটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যে এই ফিগারটা, এই ফিগারটা, এই ফিগারটা, এই ফিগারটা, এই ফিগারটা কিভাবে রিলেটেড, ঠিক আছে? কিভাবে রিলেটেড তুমি দেখবে যে কোনো রিলেশনই খুঁজে পাবো না। যেমন এটার সাথে এটা লক্ষ্য করার চেষ্টা করো, এটার সাথে এটা লক্ষ্য করার চেষ্টা করো। এখানে দেখবে যে এই এই মানে প্রথম কথা হচ্ছে যে এটা তোমার বেনজিন যেটা আছে আর কি, রিং, সেটা তো যেমন আছে তেমনটাই থাকবে, কেমিস্ট্রিতে থাকে। তো সেটা এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। জাস্ট এই যে এক্সট্রা এক্সট্রা ইউগুলো যেগুলো দেখতে পাচ্ছে, সেই ইউগুলোর মধ্যেই ডিফারেন্ট 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 আছে আর কি, যাই হোক প্যাটার্ন। এখানে ইউ 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 এখানে চেঞ্জ হচ্ছে, তো কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে আবার হট করে চেঞ্জ হয়ে গেল, আবার এখানে গিয়ে আবার সেম চলে আসলো, প্যাটার্ন নেই কোনো। এটার সাথে এটা এখানে উল্টে গেল, আবার থেকে গেল, আবার উল্টে গেল, আবার উল্টে গেল।
তো প্যাটার্ন অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না আমরা, ঠিক আছে, যে এই ইউগুলো যদি দেখি কোনো প্যাটার্নই অ্যাকচুয়ালি খুঁজে পাবো না ঠিকঠাক। ইভেন যদি রোটেশনে দাও, রোটেশন দিয়েও কিন্তু তুমি কোনো প্যাটার্ন বিশেষ খুঁজে পাবে না। তো এক্ষেত্রে তোমাকে বলছে যে 1 নাম্বারটার সাথে আর 5 নাম্বারটা একদম একই ফিগার। 1 নাম্বারটা আর 5 নাম্বারটা বলছে একদম একই ফিগার, একদম এটাকেই চ্যাংদোলা করে কপি পেস্ট করেছে আর কিচ্ছু না। একদম এটাই দেখো, খুব ভালো করে দেখো, ইউ এর পজিশন গুলো দেখো, মুখগুলো দেখো খোলা আছে না ভেতরের দিকে আছে, সবগুলো দেখে বুঝতে পারবে যে 1 নাম্বারের সাথে 5 নাম্বারের একদম কপি পেস্ট আছে, একদম কপি পেস্ট আছে। তাহলে 2 নাম্বারটা হিসেব মতো এরপরে নেক্সট কপি পেস্ট হবে। তো 2 নাম্বারটা কার সাথে হচ্ছে একদম কপি পেস্ট। এবারে এটা দেখাও এবার মুশকিল ব্যাপার সত্যি কথা বলতে, এখানে 5খানা অপশন আছে, ভাবতে পারছো মানে এটার সাথে কম্পারিজন করতে হবে। প্রথম কথা যে একটা একটা করে দেখার চেষ্টা করো যে এটার সাথে এটা ইউ আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, এটা তাহলে এটা বাদ চলে গেল। তারপরে চলে আসে নেক্সট এই ইউটা, এই ইউটা আছে এখানে, ঠিক আছে, আচ্ছা এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানে ভুল আছে, তাহলে এটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে এই দুটো ইউ একদম মানে আমি খুঁজে পেয়ে গেলাম। তারপর নেক্সট এই ইউটাকে চেক করার চেষ্টা করব, এখানে দেখো এটা ইউটা ঠিক এইভাবে আছে, যাই হোক দেখে নাও আর কি এটা কি নামকরণ করবো আমি, এটা দিস ওয়ান দিস ওয়ান, তো তিনটাই ঠিক আছে, অসুবিধা নেই, এটাও হলো চেক করা হয়ে গেল। তারপরে নেক্সট এটা দেখো দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান, ঠিক আছে। এইটা দেখো এইটা হচ্ছে তোমার এইদিকে আছে, এইদিকে আছে, দিস ওয়ান উল্টে গেল, এই যে এটা প্রবলেম, ক্যান্সেল দিস ওয়ান। তাহলে দেখো এটা কোনটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে বি নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে। তো দেখে চেক করাটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু পারা যাবে। বাকি প্যাটার্নটা একটু ধরাটা এটা সত্যি খুব চাপ ছিল, যাই বলো না কেন। আমি তো ধরলামই না, আমি তো সরাসরি বলেই দিলাম, একটু দাম এখানে যে এটা থেকে দেখো রিলেশন, এখান থেকে রিলেশন তৈরি করার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে ব্যাপারটা যে অনেকটাই বেশি সমস্যা। এটাও ঠিক একই রকম প্যাটার্ন, এখানেও ঠিক একই বলছে। মনে হবে যে এটাকে একটু ঘুরিয়ে দিই, তুমি একটু লক্ষ্য করার চেষ্টা করো যে এই যে প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এটা কি কোনো রিলেশন কি আদৌ পাওয়া সম্ভব। প্রথম কথা হচ্ছে যে এটা ওয়াই এর মতো ফিগার, আচ্ছা যাই হোক ফিগার চারটাই হচ্ছে সমান সমানই আছে, একটা ললিপপের মতো, একটা অ্যারোর মতো, এটা ওয়াই এর মতো, এটা হচ্ছে ওই চামচের মতো দেখতে। তো এখানে তুমি যদি রোটেশন করার চেষ্টা করো, ধরো এই ওয়াই ফিগারটাকে দেখছি, রোটেশন করছি, রোটেশন করলে এটা আসবে, কিন্তু এটা যদি আসে তাহলে এটা চলে আসবে, এটা আবার একদম অপোজিট, একদম অপোজিটে কি করে চলে গেল, এখানে তো 90 ডিগ্রিতে আমি ঘুরিয়েছিলাম, 90 ডিগ্রিতে ঘুরিয়েছিলাম, এখানে 180 ডিগ্রি চলে আসলো, মানে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ, ললিপপটা দেখতে পাচ্ছি, সেটা আবার উল্টো দিকে চলে এসেছে, এখান থেকে আবার উল্টো দিকে, আবার সেটা আবার এখানে ঠিক আছে উল্টো উল্টো হচ্ছিল, এখান থেকে উল্টো, তারপরে আবার উল্টো, তারপরে এখানে আবার মাত্র 90 ডিগ্রি ঘুরেছে। তো একটা অগোছালো একটা প্যাটার্ন এখানে আছে। নেক্সট যে 6 নম্বরের প্যাটার্নটা হবে সেটা অ্যাকচুয়ালি ধরাই মুশকিল, তুমি একটু লক্ষ্য করলেই দেখতে পেরে যাবে যে 1 নাম্বার আর 5 নাম্বারটা একদম রিপিট হয়ে গেছে, 1 নাম্বার আর 5 নাম্বারটা একদম রিপিট হয়ে গেছে, ঠিক আছে, একদম অগোছালো প্যাটার্ন। আর সেই কারণে 1 নাম্বারের সাথে 5 নাম্বারের একদম কাট টু কাট রিলেশন আমরা দেখতে পাচ্ছি, কপি পেস্ট, একদম কপি পেস্ট वाला রিলেশন। তাহলে 2 নাম্বারের সাথে কপি পেস্ট वाला রিলেশন এখানে হবে। তো কপি পেস্ট রিলেশনটা বলো তুমি, ততক্ষণ এটা ড্রয়িং ছিল, এটা 10 নাম্বার। তাহলে কপি पेस्ट वाला रिलेशन कौन सा वाला होगा, कौन सा वाला, এইটার সাথে না, ভুলভাল বলছি না তো, এটা মনে হচ্ছে, হুম একদম। তাহলে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমি আশা করছি তোমার কাছ থেকে যে তোমার বিশেষ কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হলে তো তুমি চিল্লামিল্লি করো, যাই হোক আমার প্রবলেম হলে অ্যাটলিস্ট করো। তো চলো, অনেক অনেক ধন্যবাদ সেটার জন্যে অ্যাডভান্স। আর আমরা 10 নাম্বারটা বুঝতে পেরে গেছি নিশ্চয়ই। চলো তাহলে ঠিক আছে, এখানে আর সময় নষ্ট করছি না, নেক্সটটায় চলে যাই, কারণ প্যাটার্ন সেই একই, আর কি বলবো, এখানেও মনে হয় সেই একই প্যাটার্ন, এটাতেও সেই একই প্যাটার্ন, লক্ষ্য করার চেষ্টা করো। এখানে প্যাটার্নটা দেখো, এখানে কি রিপিট করেছে 1 নাম্বার আর 5 নাম্বার, না রিপিট তো করেনি। কিন্তু এখানে যদি ফিগারটা লক্ষ্য করার চেষ্টা করি যে এই অ্যারোটা আর অ্যারোটা কিন্তু একদম একই আছে, এই অ্যারোটা একই আছে, শুধু চেঞ্জ কি হচ্ছে, এই অ্যারোটাও কোনো রকমের চেঞ্জেস আসেনি, এই অ্যারোটাও চেঞ্জেস আসেনি। সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ফিগারটা, ললিপপের মতো দেখতে ফিগারটা, এটা জাস্ট হচ্ছে একবার ঘুরেছে, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, জাস্ট 90 ডিগ্রিতে ঘুরেছে, এটাই পার্থক্য, আর তো কিছু দেখতে পাচ্ছি না আমি। বাকি 1 নাম্বারের সাথে 5 নাম্বারের রিলেশন যদি বলি, তাহলে এটার সাথে এটার রিলেশনটাকে আমাকে দেখলেই হয়ে যাবে যে এটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে জাস্ট, ঠিক আছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এটা, ঠিক আছে। ওকে, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। আচ্ছা আসুন, চলো তাহলে ঠিক আছে, আমরা
শেষের দিকে মোটামুটি চলেই এসেছি, এরপরে বাংলা ক্লাস হবে, ঘন্টা পড়ে গেছে। এরপর নেক্সটটা দেখি, তাহলে এই 2 নাম্বারটা একটু লক্ষ্য করার চেষ্টা করতে হবে। 2 নাম্বারটা তাহলে হিসেব মতো ওখানে পেয়ে যাব। নেক্সট 2 নাম্বারে তো এখানে লক্ষ্য করব যে এই ফিগারটা কোথায় আছে। এই ফিগারটা দেখব হচ্ছে এটাতে আছে, এটাতে নেই, কাটা মারলাম। তারপরে এই ফিগারটা আবার এখানেও নেই, এখানে আছে, এখানে আছে। তো এই তিনখানা আছে ফিগার আমরা দেখতে পাচ্ছি। এই তিনখানা ফিগারের মধ্যে কোনটা ফিগার হবে? প্রথম কথা হচ্ছে যে এটা কত ডিগ্রিতে ঘুরেছিল? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছিল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে 90 ডিগ্রি, ঠিক আছে না? ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে মানে উপরের দিকে থাকবে, উপরের দিকে, উপরের দিকে। না, ভুলভাল করছি, এক সেকেন্ড। এটা ই নাম্বারটা, কারণ এটার নিচেরটা কোনো রকমের চেঞ্জেস আসছে না। এটা দেখো নিচেরটা কোনো রকমের চেঞ্জেস আসেনি, সেই কারণে এখানেও নিশ্চয়ই চেঞ্জেস আসবে না নিচেরটা। তো নিচেরটা এখানে কিন্তু চেঞ্জেস চলে এসেছিল, সেই কারণে এটা মার্ক করার পর তারপরে এটা মার্ক করলাম যে এটা হবে তোমার সঠিক উত্তর। এই নাম্বারটা আমরা পাচ্ছি। ওকে, এরপর কোশ্চেন আছে আমার কাছে, না থাকাটা নয়। যেমন এটা এটা লাস্ট করে নি, এটা লাস্ট করে নি, এটা প্রবলেম। তাহলে এই প্যাটার্নটা তাহলে শেষ হয়ে যাবে। সমস্যা চিত্র এটা দেখার চেষ্টা করো। আচ্ছা, এটা তো আলাদা প্যাটার্ন, কমপ্লিটলি আলাদা প্যাটার্ন এটা। চলো দেখি তবুও, ঠিক আছে, খেয়ে দিয়ে তো কাজ নেই, পরীক্ষা হবে কিনা সেটাও জানি না, দেখি, ঠিক আছে, ফ্রি ফ্রি প্রবলেম ফিগার, উত্তর ফিগার। নেক্সট কি হবে? তো এখানে কটা কটা পাতা দেখতে পাচ্ছি দেখো দেখি। এখানে পাতা দেখতে পাচ্ছি হচ্ছে টোটাল 3খানা পাতা দেখতে পাচ্ছি। এখানে কি হলো, নেক্সটটাই কি হলো, এখানে দেখা যাচ্ছে যে দুটো পাতা ছিল, একটা পাতা ভেঙে গিয়ে আবার এদিকে চলে আসলো। এটা কি সম্ভব? সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নেক্সট হচ্ছে কি, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, আমি তোমাকে এটা এঁকে দেখাচ্ছি। ব্যাপারটা হয়েছে যে এই যে পাতাটা ছিল, এই যে নিচের পাতাটা ছিল, এই পাতাটাকে ভাঙা হলো। এই পাতাটাকে কেমন ভাঙা হলো? এটাকে রাখা হলো, উপরেরটা রাখা হলো, কিন্তু নিচেরটা যেটা ছিল, নিচেরটাকে চ্যাংদোলা করে উপরে নিয়ে চলে গেল, এই দিকে নিয়ে চলে গেল। তারপরে এই ফিগারটা তারা পেয়ে গেল। নেক্সট এরপরে কি করা হচ্ছে সেটা দেখো। সেটা হচ্ছে যে এখানে যে নিচে যে ছিল, সেটাকে তো নিয়ে চলে যাওয়া হয়েছে, এই বটে এখানে নিয়ে চলে যাওয়া হয়েছে, এই যে এটাকে, ঠিক আছে, এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ, এই পাতার অংশটাকে উপরে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, আর একটা অ্যাডিশনাল নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে তুমি দেখো যে একটা ইন্ট্রোডিউসও হয়ে গেছে, একটা ইন্ট্রোডিউসও হয়ে গেছে। তাহলে একটা ইন্ট্রোডিউস হলো, তাহলে নেক্সট তাহলে কি হওয়া উচিত? এখানে হিসেব মতো অবশ্যই এখানে চলে আসবে। প্রথম কথা হচ্ছে যে এই পাতাটা ভেঙে এখানে আসছে, এই পাতাটা হচ্ছে এখানে ছিল, এই পাতাটা ভেঙে এখানে চলে আসছে, এর কাছে চলে আসলো। আচ্ছা, তারপরে কি হচ্ছে তাহলে? তারপরে হচ্ছে যে এই পাতাটা এখানে চলে আসবে, আর একটা এক্সট্রা চলে আসছে, দুটো। প্রথম কথা হচ্ছে এখানে যদি লক্ষ্য করার চেষ্টা করি, এখানে কোনো রকমের অ্যাডিশন হয়নি, এখানে অ্যাডিশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি কোনো অ্যাডিশন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? কি কিছু বলছো? জানি না কি বলছে। তো যাই হোক, এখানে কি কোনো রকমের অ্যাডিশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে? না, কোনো রকমের অ্যাডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি কোনো রকমের অ্যাডিশন দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা ছিল, এই যে এটাকে তো নিয়ে আসা হয়েছেই বটে, তারপরে আরো একটা নিয়ে চলে আসা হয়েছে। তো এখানে কিন্তু অ্যাডিশনটা অবশ্যই হয়েছে, এখানে অ্যাডিশনটা হয়েছে, তারপরে গিয়ে কি হচ্ছে, এটা হয়েছে। তাহলে নিশ্চয়ই এর পরেরটা কোনো রকমের অ্যাডিশন হবে না। প্রথম কথা হচ্ছে কোনো রকমের অ্যাডিশন হবে না, মানে কি নেক্সটটা হবে তোমার এই যে পাতাটা আছে, এই পাতাটা খুলবে। এবার এই পাতাটা খুলে একটা পার্ট হচ্ছে নিচের দিকে চলে আসবে। একটা পার্ট যদি নিচের দিকে চলে আসে তাহলে দেখতে ঠিক বিয়ের মতো হবে। আমি কি এটা বোঝাতে পারলাম? আমি কি এটা বোঝাতে পারলাম? 12 বি নাম্বার বলছে, এটা 12 নাম্বার কোশ্চেন, তো 12 বি নাম্বার বলছে এটাকে। ইয়েস অর নো? আমাকে একটু জানিয়ে দাও। বাকি এক দুটো কোশ্চেন থাকলেও সেই দুটো কোশ্চেন একটু বাড়িতে গিয়ে দেখো। মানে আমি বেশি নিইনি, 1 2 3, ঠিক আছে। এটা আলাদা প্যাটার্ন অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, এটা এক্সারসাইজ থেকে শুরু হচ্ছিল, সেই কোশ্চেনটা নিয়েছিলাম। তো এই তিনখানা কোশ্চেন তাহলে দেখো একটু, নেক্সট দিনের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর যে সমস্ত দিনে আমাদের অঙ্ক ক্লাস হচ্ছিল সেই সমস্ত দিনে আমরা তাহলে এবার রিজনিংটা করব, ঠিক আছে। তো এই ছিল গল্প আজকের। বাকি তিনখানা কোশ্চেন তো তোমাকে দিলাম আমি। এই কোশ্চেনটা বুঝতে পারলাম কিনা সবাই একটু কমেন্ট করে দাও। যদি বুঝতে পারি, বা এতক্ষণ অবধি যতটা বুঝলাম 100%-এর মধ্যে কত পার্সেন্ট আমরা বুঝতে পারলাম সেটা আমি একটু জানতে চাই। তারপরে আজকের গল্পটা এখানেই সমাপ্ত করব। এরপরে বাংলা টিচার ঢুকছে, কিন্তু দরজা ধাক্কা দিচ্ছে, তো তাড়াতাড়ি বলো। স্যার আমি প্রথম দুইটা বুঝি নাই। হ্যাঁ, প্রথম দুটো বোঝোনি না কি বললে? আরেকবার। হ্যাঁ স্যার, প্রথম দুইটা বুঝিনি। তুমি জয়েন করেছিলে প্রথমে?
ছিলাম না স্যার। এই যে দেখলে তো, জয়েন করোনি, এবার কি করে বুঝবে বলো দেখি। তুমি একটা রিপিট দেখে নিও, ওটা বোঝার কিচ্ছু নেই। মানে ভিডিওটা তুমি পেয়ে যাবে, আপলোড হয়ে যাবে অ্যাপের মধ্যে, দেখে নিও, ওটাতে বোঝার কিছু নেই সত্যি কথা বলতে। আর এনিথিং, আমাকে এটার উত্তর দাও, মানে সবাই অ্যাকচুয়ালি কমেন্ট করো এটা, সবাই এটা কমেন্ট করে যে 100%-এর মধ্যে কত পার্সেন্ট। 100-এ যদি 100 হয় 100 কমেন্ট করবে, যদি 100-এ 200 বোঝা যায় তাহলে 200 কমেন্ট করবে, বাট অবশ্যই অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর কারো যদি মনে হয় যে ये सब बाएं हाथ का खेल है मैं तो यूं कर लूंगा, তাহলে সেটাও তুমি বলতে পারো, সেটাও আমি শুনতে ইচ্ছুক। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কতজনের রিজনিংটা দরকার, কতজনের দরকারই নেই একদমই। এটা আমি অনেকক্ষণ ধরে বুঝেছি, এখন আবার প্রথম থেকে বোঝাতে গেলে একই রকম বোঝানো হয়ে যাবে, ঠিক আছে। তুমি একটু দেখে নিও, রিপিট দেখে নিও, ঠিক আছে। ক্লাসটা এখনই আপলোড হয়ে যাবে, তোমার কোনো চাপ নেই, অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। মানে এগুলো অনেক কমপ্লিকেটেড, একটু সময় নিয়ে বলেছিলাম, চিল্লামিল্লি করে আর কি। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই থাক, ঠিক আছে। চলো, মারিয়া পারভিন অ্যাপ থেকে বলে দিয়েছে 100%, এখান থেকে সুস্মিতা এবং রাখি এবং অনুশ্রী বললো, যারা ম্যাথমেটিক্স ক্লাস করছিল কন্টিনিউয়াস শেষ অব্দি টিকে থেকে। বাকিরা তো বাস ইউহি, এমনি এমনি, তাই তো। চল ঠিক আছে, এখানে কি বলবো, বললে একটু রেসপন্সটা দিলে বোঝা যায় যে হ্যাঁ চলো ঠিক আছে, বা যদি বলো মানে তোমার যেটা যেটা ফিল হবে আর কি, সেটা একটু বলবে, শেয়ার করবে। শেয়ারিং ইজ সলভিং, বুঝলে, প্রবলেম সলভিং। তাহলে আমি সেরকম করে কন্টেন্টগুলোকে নিয়ে আসতে পারবো তোমাদের সুবিধার্থে। তোমাদের যদি ফুল ম্যাচিওর, ওভার ম্যাচিওর কন্টেন্ট চাই, সেটা নিয়ে আসতে পারবো। তোমার যদি মনে হয় যে না আমার একটু মানে ঠিক আছে, একটু বেশিক্ষণ ধরে পড়ালে ভালো হয়, সেই টাইপের কন্টেন্ট। স্যার বলছি পিকচারটা একটু বড় করা যাবে? হ্যাঁ, পিকচার, কাহিকা পিকচার। হ্যাঁ, কারণ ভালো লাগছে, চোখে লাগছে, মানে চোখ দেখতে দেখতে চোখে জল হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারলাম না আমি, কি বলছো? হুম। পিকচার বড়, বলছি এটা এটা পিকচার, হ্যাঁ মানে ওটা একটু বড় বড় করা যাবে, এই মানে এটা বলছো? হ্যাঁ এরকম সাইজ হলে বেটার হয়, কারণ বড্ড ছোট লাগছে না, চোখে লাগছে। ऐसा क्या, ऐसा हो रहा है तुम लोगों का प्रॉब्लम। ঠিক আছে, নেক্সট ডে তাহলে করে দেবো এরকমই। আমি ভাবলাম হয়তো এত বড় করার প্রয়োজন নেই, বাকি দেখবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। চলো চলো তাহলে আজকেরটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে। চলো বাই, গুড নাইট, এনজয় বাংলা ক্লাস, নেক্সট ক্লাস মানে আপার প্রাইমারি, ঠিক আছে। চলো বাই।